আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লিম। খুব সহজ একটা আমল আস্তাগফিরুল্লাহ, যা পড়ার মাধ্যমে আপনার সমস্ত গুনাহ খাতা মাফ হয়ে যাবে, উত্তম রিজিকের অধিকারী হবেন, মৃত্যুর পর নিশ্চিত জান্নাত পাবেন। আপনার সকল দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেবেন, জীবনের সকল দুশ্চিন্তা বালা মুসিবত থেকে মুক্ত হতে পারবেন ইনশাআল্লাহ। হ্যালো এন্ড আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আই হোপ আপনারা সবাই খুব বেশি ভালো আছেন এবং নিরাপদে আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। সবাইকে নতুন আরও একটি ব্লগ দেখার আমন্ত্রণ জানাই। রিসেন্টলি টেমো থেকে হিউজ শপিং করেছি, যার মধ্যে ছিল এই ওয়াফেল মেকারটা। অনেকদিন ধরে কেনার ইচ্ছা ছিল, কিন্তু দামে মিলছিল না বলে আর কেনা হয়নি। এটার দাম পড়েছে 35 রিয়াল, মানে বাংলাদেশি টাকা প্রায় 1200 টাকার। আজ আপনাদের সাথে শেয়ার করব বাচ্চাদের খুবই পছন্দের ওয়াফেলের রেসিপি। তো প্রথমেই বলে একটা ডিম ভেঙে নিয়ে নিলাম, দিয়ে দিব 4 চা চামচ চিনি। চিনিটা গলে যাওয়া পর্যন্ত হ্যান্ড হুইস্কের সাহায্যে কিছুক্ষণ নেড়ে নেব। সকালের নাস্তায় যদি বাচ্চাদেরকে মজাদার ওয়াফেল তৈরি করে দেওয়া যায়, তাহলে তো কোনো কথাই নেই। চিনি কিছুটা গলে এলে দিয়ে দেবো আধা চা চামচ ভ্যানিলা এসেন্স। এরপর হ্যান্ড হুইস্কের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নেব। ওয়াফেল তৈরি করতে খুব একটা সময়ের প্রয়োজন নেই, আর সব উপকরণগুলো আমাদের হাতে নাগালে অ্যাভেলেবেল। তাই বাচ্চাদের মন জয় করে ফেলতে এইরকম ওয়াফেল আপনিও ঘরে তৈরি করতে পারবেন আমার আজকের এই রেসিপি ফলো করে। এই পর্যায়ে দিয়ে দিলাম 3 টেবিল চামচ রান্নার রেগুলার অয়েল। অয়েলের বদলে আপনারা মেল্টেড বাটারও ব্যবহার করতে পারেন। অয়েল দেওয়ার পর ডিমের সাথে খুব ভালোভাবে হ্যান্ড হুইস্কের সাহায্যে মিশিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি নর্মাল টেম্পারেচারে রাখা 1 কাপ লিকুইড মিল্ক। সব লিকুইড ইনগ্রেডিয়েন্টস হুইস্কের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। নাস্তা তৈরি করতে করতেই এর মধ্যে আমার হেল্পিং হ্যান্ড আনসারা চলে এসেছে আমাকে হেল্প করতে। নিয়ে নিলাম 1 কাপ ময়দা। এ পর্যায়ে সব শুকনো উপকরণ একে একে মিশিয়ে নেব। তো প্রথমেই ময়দাটাকে একটা ছাঁকনির সাহায্যে দুধ চিনির মিশ্রণের সাথে অ্যাড করে নিচ্ছি। এ পর্যায়ে দিয়ে দিলাম আধা চা চামচ বেকিং পাউডার। ওয়াফেলটাকে ক্রিস্পি করার জন্য এবার আমাকে দিতে হবে 2 চা চামচ কর্নফ্লাওয়ার। এবার সব উপকরণ হুইস্কের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে স্মুথ একটা ব্যাটার তৈরি করে নেব। এর ঘনত্ব খুব বেশি থিকও হবে না, আবার অনেকটা পাতলাও হবে না। এ পর্যায়ে মেশানোর বাকি কাজটা আমি করে নেব আমার হেল্পিং হ্যান্ডের সাহায্যে। মাশাআল্লাহ, আমার হেল্পিং হ্যান্ডের হাতের কাজ কিন্তু খুবই ভালো। ব্যাটারের ঘনত্বটা কেমন হবে সেটা আপনাদেরকে আমি একটু দেখিয়ে দিই। তো এ পর্যায়ে এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে চলে যাব ওয়াফেল মেকারটা একটু রেডি করতে। প্রথমেই উপরে নিচে দুপাশে ভালোভাবে অয়েল ব্রাশ করে নিলাম। চুলার আঁচ খুব অল্প রেখে একটা চামচের সাহায্যে ধীরে ধীরে ব্যাটারটা ওয়াফেল মেকারে দিয়ে দেব। আমার আজকের ভিডিও আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা থামস আপ দেবেন, আর ভালো লাগা থেকে যদি ভালোবাসা তৈরি হয় আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন হয়ে থাকবেন। আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো এরই মধ্যে পুরো ব্যাটারটা আমি ঢেলে নিয়েছি। এ পর্যায়ে মুখটা বন্ধ করে অল্প আঁচে রান্না করে নেব 6 থেকে 8 মিনিটের মতো। এদিকে প্রায় 3 মিনিট পর আমি এটাকে একটু উল্টিয়ে দিলাম। এভাবে উল্টে পাল্টে এপিট ওপিট করে নিতে হবে, যেন দুপাশে খুব ভালোভাবে সেদ্ধ হয়। চুলার আঁচ কোনোভাবেই হাইতে করা যাবে না, এতে করে ওয়াফেলগুলো পুড়ে যেতে পারে। প্রায় 8 মিনিট মতো সময় লেগেছে প্রথম ওয়াফেলটা রেডি হতে। দেখেছেন কি দারুণ কালার এসেছে, আর এটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে হয়েছিল অসম্ভব মজার আর দারুণ ক্রিস্পি। আর এভাবেই আমি সবগুলো ওয়াফেল রেডি করে নিয়েছি। একটা ডিমের তৈরি আর 1 কাপ ময়দা দিয়ে যে পরিমাণ ব্যাটার আমি তৈরি করেছি, তাতে আমার হয়েছে 4টা ওয়াফেল। তো যাই হোক, ওয়াফেলগুলো বানানোর পর উপরে ডেকোরেশনের জন্য কিছু ফ্রুটস আমি কেটে নিয়েছি, যার মধ্যে ছিল বানানা, স্ট্রবেরি আর রাসবেরি। উপরে স্প্রেড করে দিলাম 1 চামচ হানি। বাচ্চা টিফিন কিংবা ব্রেকফাস্টের জন্য ইজিলি আপনি ঘরেই বানিয়ে নিতে পারেন দারুণ মজার ওয়াফেল। রেসিপি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। খুব শীঘ্রই দেখা হবে পরের একটি ব্লগে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই খুব বেশি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ সবাইকে।